গলার অবস্থা আমার বেশ খারাপ, বেশ সর্দি লাগিয়ে গলাটা বসে গেছে। আজকে জয় মঙ্গলবার ছিল, তো এখন আমি এই যে দই চিড়ে খাচ্ছি। এইরকম তুলে রাখো এখানে। ঘন্টু হ্যাঁ, ক্লাসে 4 জন 180 পেয়েছে। তো ওইটাতে তোমার রেহান হচ্ছে, ওইটাতে আছে আমি, রেহান, রুদ্র আর আরুষ। এরা 4 জনই ম্যাথ টিচারের কাছ থেকে দেখতে হবে। আপুচু তোমার এটা একটু দেখিয়ে দাও তো, কি এটা বানিয়েছো? একটা ম্যাপ বানিয়েছি, কোকারি ক্যাট। ও প্রত্যেকটা দিন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এক একটা করে। হ্যাঁ, আমার সঙ্গে নিও না। সোনুর পরীক্ষা 17 তারিখ থেকে। সোনু এটা কি এঁকেছে গো মাম্মা? এটা কার ঘরের জন্য? ওই বাইরের সুরেকের উপরে। মামা বাবাকে একবার কল করবো। কোনটা? হ্যালো। আজকে ওদের জন্য ভাত, বাঁধাকপির তরকারি আর ডিমের ঝোল বানিয়েছিলাম, আর তার সাথে একটু আচার নিয়েছে। এখন খাওয়া দাওয়া হয়ে গিয়ে পুচুমা একটু খেলুক, আর আমি কিচেনে কিছু কাজ করে নিই, তারপর ওদেরকে শোয়াবো। চলো এসো, চলে এসো। আজকে রাত্রিরে বানাবো মাশরুম কারি ঠিক নয়, একটা ভাজা ভাজা টাইপের বানাবো, যেটা রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে সবজিগুলো সব আমি কেটে নিয়েছি, মাশরুমগুলো গরম জলে একটু ভালো করে ধুয়ে নিয়েছি, আলুগুলো লম্বা লম্বা পাতলা পাতলা কেটেছি, আর এই যে আদা কুচোনো, রসুন কুচোনো, লঙ্কা কুচোনো, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আর এখানে গুঁড়ো মশলা রেখেছি। প্যানে সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে রসুন ফোড়ন দিলাম, আর তারপরে প্রথমে আলুগুলোই ভেজে নেবো, যাতে আলুতে রসুনের স্মেলটা একটু ঢুকে যায়, কারণ এই রান্নাতে রসুনের স্মেলটা ভীষণ ভালো লাগে। এই যে এরপরে দিলাম আদা কুচোনো আর কাঁচা লঙ্কা কুচোনো। আমি খুব একটা শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করি না দৈনন্দিন রান্নাতে, সেই জন্য চেষ্টা করি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে। আর এখন কুচনো পেঁয়াজগুলো দিলাম, এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন গরম জলে ভালো করে ধোয়া মাশরুমও অ্যাড করে দিয়েছি, আর গুঁড়ো মশলাটা দিলাম। আমার কাছে ফ্রোজেন কর্ন ছিল, সুইট কর্ন, সেটাও মিক্স করে দিলাম। আর এতে মটরশুঁটি থাকলে সেটাও দেওয়া যেত, টমেটো কুচি দিয়ে দিলাম, কিন্তু মটরশুঁটি আমার কাছে আজকে ছিল না, তো এটা মিক্স করি। মাঝে একটু স্ন্যাক্স খেয়ে নিলাম সবাই মিলে, এই যে এই মিক্সচারটা, এটাও খুব টেস্টি লাগে খেতে। তো এটা ঢাকা দিয়ে কম আঁচে রেখে দিলাম। আর এই যে পুচুমা ওই মিক্সচারটা খেতে পারে না, কিন্তু ওই স্প্রাউটগুলো খেতে ভালোবাসে। আর লাস্টে মিশিয়ে দিলাম একটু টমেটো সস আর সয়া সস। বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।